আজকে আমার হাজবেন্ড বাজার থেকে একদম সব সবজি নিয়ে এসেছে, যার কালারগুলো সবই হলুদ। তো সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, তারপর এই হলুদ সবজি রান্না করতে গিয়ে মনটা কিন্তু একদমই ভালো হয়ে গিয়েছে। আজকে আমার বাসায় শুধু হলুদ সবজি আর লাল সবজি সব কিছু রান্না হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অল ড্যান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাত থেকে। সন্ধ্যার পরে এই যে আমার হাজব্যান্ড একটু কাঁচা বাজারে গিয়েছিল, তো ও কিন্তু টুকিটাকি কাঁচা বাজারগুলো করে নিয়ে এসেছে। আর ও আমাকে ফোন দিয়ে বলেছিল একটা হলুদ কালারের ফুলকপি দেখতেছি, খাবা নাকি, নিয়ে আসি। তো আমি কিন্তু এখনও হলুদ কালারের ফুলকপি খাইনি, তো আমি নিয়ে আসতে বলছি। আর এটা ভাজি করে খেয়ে মাশাল্লাহ এত মজা লেগেছে। কিন্তু এই ফুলকপি রান্নার সময় যদি আমরা হলুদ না ব্যবহার করি তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ কালারটাই তো হলুদ। তো বাজার নিয়ে আসার পর আমি সব কিছু কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি, এখন রান্না করব। এখন আমার বেশিরভাগ সময় রাতেই রান্না করা হয়, যেহেতু বাচ্চাকে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি স্কুলে থাকি। আমার খুব একটা দিনে রান্নাবান্নার সময়ই হয় না, স্কুল থেকে এসে ক্লান্ত লাগে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। এখন আমি সেই কয়েক রকমের সবজি, যেখানে হলুদ কালারের সবজি সব মিলে একসাথে আমি ভাজি করব। আর গাছ থেকে তুলে আনা কয়েকটা সিম ছিল, গাছের সিম একদমই শেষ আমার, একদম শেষ সিম দিয়ে আমি ভাজিটা করে ফেলবো। কালারফুল সবজি খেতেও মজা আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে। যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। যারা যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক তো অবশ্যই দিবেন, আর প্লিজ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমি যখন যার ভিডিও দেখি সেটা যদি দেরি করেও দেখি তাহলেও কিন্তু আমি তার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে আসি। তো ভাজিটা প্রায় হওয়ার কাছাকাছি। আর এ পাশে আমি মুরগি রান্না করে নিব। ওই যে আমি যে আমার পালের মুরগি কেটে রেখেছিলাম, তো আজকে একটা রান্না করব। 2-3টা কেটে রেখেছি একসাথে, আস্তে আস্তে করে প্রতিদিনই রান্না করব। তো এখানে আমি সব ধরনের বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মুরগিটা কিন্তু ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে ঝোল দিয়ে নিব। দেশি মুরগি আর যে কোনো মুরগি হোক না কেন, যদি তরুণ তরুণ বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। ফ্রিজে রাখা বাটা মশলা দিয়ে রান্না করলে আমার কাছে অতটা মজা লাগে না। এখানে আমি মুরগির মাংসটাকে অনেক বেশি পরিমাণে কষিয়ে নিব। নেওয়ার পরে যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখনই আমি শুধু গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিব। দেশি জিনিস, দেশি মুরগির মধ্যে আসলে অন্যরকম একটা মজা পাওয়া যায়, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। এইটা কিন্তু অন্য কোনো মুরগিতে আমি এই স্বাদটা পাই না। আর দেশি মুরগির মাংসের সাথে যদি চামড়াটা থাকে তাহলে তো কথাই নাই, মানে এত পরিমাণে তেল ওঠে। তো এখানে আমি সেই গরম করে রাখা পানিটা দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। একটু ঝোলঝোলি রাখবো। আর আলু দিয়েছি বাচ্চার জন্য, বাচ্চার আলু ছাড়া তো মাংস খেতে ইচ্ছেই করে না। তো অলরেডি কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি একটু ঝোলই রাখবো কারণ মাসফির পাপা ঝোল খেতে খুব পছন্দ করে। সারাদিন ব্যস্ত থাকার কারণে রাতেই আমি সব কাজ কমপ্লিট করে রাখি। এপাশে টমেটোগুলো কেটে নিয়েছি, গাজর ধুয়ে রেখেছি, টমেটোর সস বানাবো আর গাজরের হালুয়া বানাবো, এতে করে বাচ্চার টিফিন দিতে খুব সুবিধা হবে। এর মাঝখানেই টমেটোটা সিদ্ধ করে ব্লেন্ড করে এই যে এখন কিন্তু সুন্দরভাবে সসটা বানিয়ে নিচ্ছি। এর আগে দেখিয়েছিলাম কি কি দিয়েছিলাম সসের মধ্যে, তাই আজকে আর অতটা শেয়ার করিনি। আর এখন আমি গাজরগুলো সিদ্ধ করে নিব। গাজর সিদ্ধ করে ব্লেন্ড করে তারপরে আমি গাজরের হালুয়াটা বানিয়ে নিব। এই হালুয়াটা এত মজা হয়েছিল আর আমার বাচ্চা খুব মজা করে খেয়েছে। এই হালুয়াটা দিয়ে কিন্তু পাউরুটি মানে জেলির মতো করে মাখিয়েও আমার বাচ্চা খেয়েছে। মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছিলাম কারণ আমাদের বাসায় সবাই মিষ্টি পছন্দ করে। সবার কাছে আবার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ইদানিং এত ব্যস্ত যে সব কিছুর মাঝখানে এই ভিডিও এডিট করে ছাড়াটা আমার খুব সমস্যা হয়ে গিয়েছে। তারপরেও আমি চেষ্টা করতেছি ছোট ছোট ভিডিও যেন সবাইকে আমি দিতে পারি। কখনো একবারের জন্য চিন্তা করিনি বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিয়ে আমার এত ব্যস্ততা বেড়ে যাবে, এক হাতে সব কাজ সামলিয়ে। আসলে মাঝে মাঝে নিজের শরীরেও এখন অনেক দুর্বল মনে হয়। এর আসল কারণ ঘুমটা কম হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গিয়েছে। আর গাজর হালুয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি।
দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।